ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই ভিডিওটি প্রত্যেকের জন্যই দরকার। যারা মালিক আছেন, গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক আছেন, যারা টপ ম্যানেজমেন্ট আছেন, মিডল ম্যানেজমেন্ট আছেন, ফ্রন্টলাইন ম্যানেজমেন্ট আছেন, প্রত্যেকের জন্যই দরকার। গার্মেন্টস একটি গুরুত্বপূর্ণ সেক্টর বাংলাদেশের জন্য। কারণ আমাদের আমাদের জিডিপি যে আয় হয় তার 83 থেকে 85 ভাগ আসে এই গার্মেন্টস সেক্টর থেকে। অর্থাৎ আমরা যে বিদেশে পণ্য রপ্তানি করি, রপ্তানি আয়ের শতকরা 83 থেকে 85 ভাগ আসে শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে, অর্থাৎ আরএমজি অ্যান্ড টেক্সটাইল থেকে। আর বাকি যে 15% থাকে সেটি আসে অন্যান্য খাত থেকে। বলা যেতে পারে রেডিমেড গার্মেন্টস বা টেক্সটাইল সেক্টরটি আমাদের অর্থনীতির জন্য মেরুদণ্ড হিসেবে কাজ করতেছে। তো এই গার্মেন্টস সেক্টর শুরু হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তো ইতিমধ্যে আমরা প্রায় 50 বছর অতিবাহিত করে ফেলেছি। এখন কিন্তু বাংলাদেশে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করতেছে তারা কিন্তু ভালো করেই জানে যে আসলে গার্মেন্টস সেক্টরের বিজনেসটা কী বা এটা ইথিক্সটা কী, মানে বিজনেসটা কীভাবে করতে হয়, এটা কিন্তু তারা এখন ভালো করে বুঝে গেছে। কারণ ইতিমধ্যে 50 বছর অতিবাহিত হয়ে গেছে এই গার্মেন্টস সেক্টরের বিজনেস। তাছাড়া বাংলাদেশে বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে, যেমন বুটেক্স, তারপরে বিজিএমই এর বিইউএফটি আছে, এছাড়া আরও বিভিন্ন ইউনিভার্সিটি আছে। তারা কিন্তু প্রতি বছর আপনার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের উপরে মাস্টার্স প্রোগ্রাম চালু করছে। তার মানে যারা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের উপরে যারা লেখাপড়া করে নাই, একটা শ্রেণী আছে তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্রহণ করেছে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের উপরে, আর একটি গ্রুপ বের হচ্ছে বই পুস্তকে পড়াশোনা করে বের হচ্ছে, যারা এক্সপিরিয়েন্স নিয়েও কাজ করতেছে এবং প্লাস যারা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের উপরে সার্টিফিকেট নিয়ে অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে জ্ঞান অর্জন করে ফ্যাক্টরিতে বা বিভিন্ন টেক্সটাইল কোম্পানিতে জয়েন করতেছে, তারাও কিন্তু সমানভাবে দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতেছে। বিষয় হলো যে এই সেক্টরটি একটা গুরুত্বপূর্ণ সেক্টর, বাংলাদেশের জন্য একটা অর্থনীতির মেরুদণ্ড বলা যেতে পারে এই গার্মেন্টস সেক্টরটিকে। এই সেক্টরটিকে পরিচালনা করার জন্য বা ম্যানেজমেন্ট করার জন্য কি আদৌ বিদেশি ম্যানেজমেন্টের প্রয়োজন আছে কি না? আমার আলোচনার বিষয়বস্তু এটাই যে যেহেতু আমরা গার্মেন্টস সেক্টরের উপরে অলরেডি 50 বছর অতিবাহিত করে ফেলেছি এবং এই বিজনেসটা কীভাবে করতে হয়, এটার অপারেশন সিস্টেমটা কী, উৎপাদনের প্রতিটি পর্যায়ে কীভাবে কোয়ালিটি মেনটেন করতে হয়, কী কী বিষয় লক্ষ্য রাখতে হয়, অলরেডি কিন্তু আমরা জেনে গেছি। এখন এর সাথে যোগ হয়েছে কি প্র্যাকটিক্যাল নলেজ আমাদের যোগ হয়েছে, প্লাস আবার টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, সেখানেও কিন্তু প্রতি বছর হাজার হাজার গ্র্যাজুয়েট বের হচ্ছে। তার মানে আমাদের এই সেক্টরটা এখন আর দুর্বল সেক্টর না, এখানে অত্যন্ত অভিজ্ঞতা। এই সেক্টর পরিচালনা করার জন্য আদৌ বিদেশি কোনো ম্যানেজমেন্টের প্রয়োজন আছে কি না? আমার মনে হয় প্রয়োজন নাই। তার কারণ আমরা ইতিমধ্যে 50 বছর অতিবাহিত করে ফেলেছি এবং এই বিজনেসটা কীভাবে করতে হয় আমরা ভালো করেই জানি। তাছাড়া হাজার হাজার গ্র্যাজুয়েট প্রতি বছর বের হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের উপরে। তো যাই হোক, আমি যতদূর জানি বিদেশি ম্যানেজমেন্ট এই সেক্টরে আছে, অর্থাৎ 6 থেকে 7 হাজারের মতো বিদেশি চাকরি করে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে এবং তারা প্রত্যেকেই একটা টপ ম্যানেজমেন্ট লেভেলে আছে। তো এতই যদি ভালো পারত শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান এবং ফিলিপিন, তাহলে কিন্তু গার্মেন্টস স্টেটটা ওই ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাতেই থেকে যেত, ভালো একটা অবস্থানে থাকতো। তো আমার মনে হয় মালিকদের এই বিষয়ে চিন্তা করা উচিত। অর্থাৎ যেহেতু বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার গ্র্যাজুয়েট বের হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের উপরে, তাছাড়া অনেক অভিজ্ঞ লোক আছে এই সেক্টর পরিচালনা করার জন্য, এখন আর বিদেশি ম্যানেজমেন্টের প্রয়োজন নাই। আমার মনে হয় এখন মালিকদের এটা নিয়ে চিন্তা করা উচিত, অর্থাৎ দেশি লোক দিয়ে এই সেক্টরটা পরিচালনা করা উচিত। তো আলোচনাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।